নমস্কার মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আমার ভাই বোনেরা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। এখন অনেক দিন পর ভিডিও নিয়ে এসেছি। সংসারে অনেক ঝাট ঝামেলা, আপদে বিপদে কোনো ভিডিও করি নাই এবং কি কোনো ভিডিও আপলোডও করি নাই নতুন করে। আগে যেই ভিডিওগুলো দিয়েছি সম্পূর্ণ ভিডিও, পুরানো ভিডিওগুলো আমি দিয়েছি। কি করা, চ্যানেলটা জিন্দা করে রাখা সেটাই ব্যাপার, কিছু করার নেই। যখন সাংসারিক ঝামেলা বিপদ হয়, মনটা ভালো থাকে না, তখন কিছু করার থাকে না, সেটাই ব্যাপার। আমার জন্য সবাই আশীর্বাদ করবেন, আমি যেন আমার পরিবারের স্বামী সন্তান নিয়ে ভালোভাবে বসবাস করতে পারি। সত্যি সত্যি খুবই কষ্টে ছিলাম, বলার মতো না। সেগুলো বললে আর একদম ভালো লাগতেছে না, বলবো না। আপনারা দেখতে থাকুন কি হতে চলেছে আজকে এখানে আমি কাঁকড়া নিয়ে এসেছি। কাঁকড়াগুলো পরিষ্কার করব। বাজার থেকে কাঁকড়াগুলো গতকাল নিয়ে এসেছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন পরিষ্কার করব আর আপনাদের সাথে কিছু গল্প করব। কাঁকড়াগুলো আমি বড় একটা স্টিলের প্লেটে ঢেলে নিয়েছিলাম। প্রথমে খুব বড় বড় কাঁকড়া, সেই কাঁকড়াগুলো এবার আমি বড় ফাঁগুলা হাত দিয়ে একদম মোচড় দিয়ে ভেঙে ফেলেছি। তারপরে ছোট্ট ফাঁগুলা আমি হাত দিয়ে এক সাইডে ভেঙে ভেঙে রেখেছি। ছোট পায়ের থেকে যেগুলো ভিতরে একটু শ্বাস থাকে বা পায়ের মাংসগুলো থাকে, সেগুলা আলাদাভাবে আমি বের করে নেব। সেটা আর দেখাবো না, শুধু কাঁকড়াগুলো ভাঙানো এবং পরিষ্কার করানো দেখিয়েছি। অবশ্যই আমরা বাংলাদেশি গ্রামের বউ, অনেকটা বছর বিদেশে কেটে দিয়েছি। সত্যি গ্রামের কথাগুলো বলতে পারি না, কাজকর্মগুলো বলতে পারি না। সে অনুযায়ী আমি এই কাঁকড়াগুলো আপনাদের কাছে পরিষ্কার করে দেখাবো, কিভাবে কাঁকড়াগুলো পরিষ্কার করতে হয়। অবশ্যই এই কাঁকড়াগুলো হয়েছে আরব দেশের, আরব সাগরের কাঁকড়া। দেখতে একদম অন্যরকম, দেখলে বোঝা যাচ্ছে না এগুলো কাঁকড়া। যেহেতু আমরা বাংলাদেশের, সেই কাঁকড়াগুলা খেতে অভ্যস্ত। সেই কাঁকড়াগুলা এখানে পাওয়া যায় না। অবশ্যই দেশের মধ্যে অনেকে পায় না এখন কাঁকড়া পাওয়া খুবই টাফ ব্যাপার। আমরা এগুলা পেয়েছি হঠাৎ করে, অনেক দিন পরে পেয়েছি। কাঁকড়াগুলা দেখুন কত সুন্দর। আমি পরিষ্কার করতেছি। উপরের যে স্কিনটা আছে সেগুলা খুব ভালোভাবে তুলে ফেলেছি। দেখুন আপনারা, ভিতরে আসলে কাঁকড়ার ভিতরে একটা খাদ্যের একটা পটলি থাকে, ময়লার পটলি, চিংড়ি মাছের মতন। সেই পটলিটা বের করতে হবে। আপনারা দেখলে বুঝে যাচ্ছেন। কথা বলার মধ্যে কোথাও যদি ভুল ত্রুটি থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ওইসব আর ফোন দিছে। আপনারা দেখুন, এই আরব দেশের কাঁকড়াগুলো দেখলে আসলে অনেকে খেতে চাইবে না। উপরে এরকম কেন? আসলে আমরা যখন অনেক বছর আরব দেশে আছি, সব রকমের খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকি। কি করা, বিদেশে খেতে হয়, অভ্যস্ত হয়ে গিয়েছে যে সেই খাবার। এখন দেখতে পাচ্ছেন, কথা বলতে বলতে সম্পূর্ণ কাঁকড়াগুলো আমি একে একে পরিষ্কার করে নিয়েছি। আপনারা দেখুন, বড় ফাঁগুলা একদম সিদ্ধ করে ভিতরের শ্বাসগুলা বের করে ফেলবো। আরেকটা রেসিপি করব। কাঁকড়া রেসিপি যদি দেখতে চান প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আমি কাঁকড়া রেসিপিগুলো আপনাদের কাছে তুলে ধরবো। কি বলবো বুঝতে পারছি না, অনেকদিন পরে সেই ভিডিও নিয়ে এসেছি। কাঁকড়া যখন নিয়ে এসেছে সেই জন্য তুলে ধরলাম। কেমন হলো আমার ভিডিওটি কমেন্টে জানিয়ে দেবেন। একদম খুব সুন্দরভাবে কাঁকড়াগুলো আমি পরিষ্কার করে একদম আবার আরেকটা ছোট্ট বলে নিয়ে নিয়েছি। দেখুন, কাঁকড়াগুলো আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে। এবার আমি রেখে দেব, ফ্রিজে রান্না করব, রেসিপি শেয়ার করব। আপনারা আমার চ্যানেলে চোখ রাখুন এবং কিভাবে রেসিপি দেখতে চান প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন। কথা আর বাড়াবো না। আজকের মতন আজকের এই ভিডিও এখানে সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই টাটা, বাই বাই, নমস্কার। তাহলে
নতুন রেসিপি নতুন ভিডিও নিয়ে আবার চলে আসব। ততক্ষণ পর্যন্ত সবাইকে চুট ডিম।